এবারে শুন ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের যোগ্যতা দিয়ে বড় করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তিগুলো ঈমানের যোগ্যতা নাই, বড় হওয়ার পরেও তারা ঈমান আনলো না, ওই ব্যক্তিগুলো আল্লাহ রব্বুল আলামিনের হাসরের ময়দানে মৃত্যুর উপর জড়ো হয়ে যাবে। এবার বলবেন, ও রব্বুল আলামিন, আমি পৃথিবীর মধ্যে সব থেকে বড় ক্ষমতাধর শাসক ছিলাম, ও রব্বুল আলামিন, আজকের এই দিনের মধ্য দিয়ে হাসরের ময়দানে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কাছে মাপ চাই, দুনিয়ার জমিনে আর একটা বার যদি পাঠাও, আর দুনিয়ার জমিনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান না আননেওয়ালা ব্যক্তির জবাবে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিবেন, ও ব্যক্তি, তুমি ঈমান বেঁধে রেখে আমার হাসরের ময়দানে উপস্থিত হয়েছো। শুনে রাখো, পৃথিবীর সব থেকে বড় শাসক যদি হয়ে থাকে, সব থেকে বড় ক্ষমতাধর মন্ত্রীও যদি হয়ে থাকে, সব থেকে বড় ওলিও যদি হয়ে থাকে, সব থেকে বড় মুহাদ্দিস যদি হয়ে থাকে, হাজি গাজী হোক না কেন, আমি রব্বুল আলামিনের হাসরের ময়দানে যেই ব্যক্তি ঈমান বেঁধে রেখে দণ্ডমান হয়ে যাবে, ওই ব্যক্তির সাথে রব্বুল আলামিন বলে আমার কোনো কথা নাই। কথা বলেন ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আরো সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন, যারা ঈমান বেঁধে রেখে আমার নিকট আসবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আমি আল্লাহ সুস্পষ্ট ভাবে তাদেরকে বলে দিলাম, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, সুতরাং সুকান তোমরা দূর হয়ে যাও, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? সূরাতুল কাহফের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিলেন, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রব্বুল আলামিন তার নবী মুহাম্মদকে বলে দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, যারা কর্মজীবী রয়েছে, কর্মক্ষেত্রে তারা আমলের দিক থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পয়েন্ট তার রাসূলকে বলে দিলেন, ও রাসূল বলবেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি বলে দিবেন, ওই কর্মক্ষেত্রে যারা সব থেকে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, তাদের মধ্যে এক নম্বর হলো যারা আমি রব্বুল আলামিনের কোরআনের ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, ওই ব্যক্তিগুলো সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত। দুই নম্বর হলো আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটি ব্যক্তি যারা ঈমান নিয়ে কবরের মধ্যে চলে আসবে, রব্বুল আলামিন বলেন আমি তাদের সাথে সাক্ষাৎ করব। এমত অবস্থায় দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বলবে আল্লাহর সাথে কখনো সাক্ষাৎ হবে না, ওই ব্যক্তিগুলো হলো কর্মক্ষেত্রে আমলের দিক থেকেও ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীবাসী শোনো, তোমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন, আমিও তোমাদেরকে উদ্বুদ্ধ করেছি। সুতরাং তোমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ না করে হাসরের ময়দানে গিয়ে উপস্থিত হয়েছো, এবার আল্লাহ তোমাদেরকে দূর করে দিয়েছে। সুতরাং তোমাদের জন্য এখন করণীয় হলো ওরিয়েন্টালিজম ইসলাম তোমাদেরকে গ্রহণ করা যাবে না, তোমাদেরকে কমপ্লিট ইসলাম গ্রহণ করতে হবে। তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার।